বীজ কি? বাসনার বীজ। যতদিন বাসনার বীজ থাকবে জন্ম মৃত্যু জরাব্যাধি ছুটবে না। জন্ম মৃত্যু জরাব্যাধির বীজ থেকে যাবে। কিরকম? কর্ম করলে কর্ম ফল হয়। তো এই শরীররূপী বৃক্ষে যখন কর্ম করি, একটা আম গাছ লাগিয়েছি, ফল হবে, ফলে বীজ থাকবে, আবার সেটা খেয়ে ফেলে দিলাম, আবার একটা গাছ হবে, আবার তাতে আবার ফল হবে, আবার বীজ, তাহলে শেষ হবে গাছের পরে ফল, ফলের পরে বীজ, বীজের পরে গাছ, গাছের পরে বীজ, ফল, ফলের পরে বীজ। এই জন্য ডুবতে হবে। ডুবে গেলে আমরা বড় বড় শহরের থেকে আমরা বেশি না, আমরা জলের প্রদেশের লোক, আমরা জানি যখন বীজ ফেলে দিই, যদি জল বেশি ভরে যায় বীজ পচে যায়। তাইলে আমাদের কি করতে হবে? ভক্তিতে ডুবতে হবে। ডুবে যখনই যাবে তখন আমাদের বাসনার বীজ নষ্ট হয়ে যাবে। তখন তোমাদের একটা প্রশ্ন হবে কি, আমরা কি করে ডুববো? আমরা তো গৃহস্থ, আমরা কাজকর্ম করছি, ডুবা যাবে, এতেও ডুবা যাবে। কৃষ্ণের সংসার করো সারি অনাচার, জীবী দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, আমাদের অবশ্যই ভালো করে জানা উচিত ভক্তি বিনোদ ঠাকুর, কৃষ্ণের তোমার সংসার, কৃষ্ণের তোমার সংসারে, তোমার সংসার, তোমার ঘর, তোমার এই যে তোমার আমার ছেলে মেয়ে স্ত্রী, ও তোমার দাসদাসী, আমি প্রহরী হয়ে এদের সেবা করছি। তাহলে অ্যাকচুয়ালি কৃষ্ণ কি? আমি একটা ভালো ঘর বানাবো, তাহলে আমাদের মনে এটা কি করতে হবে? এটা কৃষ্ণের ঘর। তাহলে কৃষ্ণের ঘর যখন, আমি যখন তার দাস, তার দেখাশোনা করতে হবে, হ্যাঁ, কালার করতে হবে, কোথায় ড্যামেজ হয়েছে কিনা দেখতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে, রং করতে হবে, যা প্রয়োজন আছে। কেন? ঘর একই কাজ, থাকবো তো আমি। কৃষ্ণ বলবে না, মানুষ আমাদের মতো মানুষ নয় যে তার নামে যদি বলে দিই সে বলবে তুমি খালি করো। খালি না, তার যোগক সমাম বহামি অহম, আমি তার সুরক্ষা প্রদান করবারও। তাহলে এই হলো মনের ব্যাপার। মনের থেকে আমার ছেলে মেয়ে স্ত্রী ঘর বাড়ি প্রভু তোমার, বাস্তবিক তো তার না, না আমাদের, আমাদের না তার। আমরা যতদিন আছি তারপরে তো আমার ছেলে মেয়ে যদি থাকে সেই তো আমাকে বের করে দেবে ঘরের থেকে, রেখে দেবে, মরে যাওয়ার শরীরটা আত্মাটা চলে যাওয়ার পর রেখে দেবে না। এত খুব আমার পিতা আমার মাতা এত প্রিয়, আমি কি করে পুড়িয়ে দেবো? না না না, এ তো আমি রেখে দেবো, কেউ রাখবে না। টাকাও যাবে, ঘরও যাবে, ছেলে মেয়ে যাবে, সব এমনি যাবে। তাহলে যদি চলেই যাবে তাহলে আমি কৃষ্ণ মনে করলাম কৃষ্ণের ঘর। তাহলে এইভাবে ডুবতে হবে, এইভাবে ডোবা যাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, তার গানগুলি ভালো করে পড়তে হবে, সমাপনাদি পড়তে হবে। তাহলে এইটাই ডোবা, যে আমি পরিশ্রম করছি, তাদের পালন করছি, যেহেতু কৃষ্ণ তার দাসী, ঘরটাও তার ঘর। তাহলে আমি যদি এভাবে যদি, তার কারণ অর্জুনকে কি বলছে, হ্যাঁ তোমাদের যত কাজ, অর্জুনের মতো খতরনাক কাজ তো না যে মার্ডার করা। অর্জুনের কাজটা ভগবান ও মানা করেছিল, না আমি মার্ডার করবো না। কাকে? আমার পিতামহ ভীষ্মকে মার্ডার করবো না, আমি দ্রোণাচার্যকে মার্ডার করবো না, আমি কৃপাচার্যকে মার্ডার করবো না। তাহলে কৃষ্ণ তার থেকে তো ভালো কাজ তো, ও চোর দোবস্তি, ও ভালো কথা বলেছিল কিনা অর্জুন। কিন্তু ভগবান লাস্টে কি বলে, যথা ইচ্ছা তথা করু, তোমার যা কৃষ্ণ সেটা ইচ্ছা, বলে মারতে বলছে মেরে দেবো। তার কারণে আমি প্রভুপাদ তাৎপর্য, গীতার তাৎপর্য বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে বলেছেন, যার যেই কর্ম সেটা করা, স্বধর্ম নির্ধারণ ছেড়েও পরধর্ম ভয়াবহ। এই জন্য সেরকম যদি তো সেই বলছেন মাং স্মরো যুদ্ধচা, আমার চিন্তা করে যুদ্ধ করো। তো এইভাবে আমাদের ডুবতে হবে, এটাই বলে ডোবায়। তা তার কারণ আমি যদি কর্ম করে তার ভোক্তা যদি মনে করি, তাহলে সে আমার ফল ভোগ করতে হবে।
সেই জন্য সমস্ত টাকা পয়সা ধন জমি পরিবারের মালিক হলেন কৃষ্ণ। কৃষ্ণের সংসার চালানোর জন্য কাজ করছি, তার সংসার চালাচ্ছি। এই যে আমি ভাত খাচ্ছি, এই ভাতই সংসার থেকে ছুটিয়ে দেবে, ভাতই সংসারে বেঁধে রাখবে। যদি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ খাই, প্রভুপাদ হিন্দি লেকচারে শুনে বলছেন থোড়ি ভগবান খা লেগা। प्रभुपाद बोलছে हिंदी लेक्चर कि ये जो भोग लगाচ্ছি बोला भगवान प्रभुपाद बोलছেন थोड़ी भगवान खा लेगा सब कुछ आपको दे देगा। भगवान कत आमिरा निवेदन करा कत सुविधा जे সেই দুষ্কর্মের ফল ভগবান নিয়ে প্রসাদ মানেই কৃপা, প্রসাদ রূপে আমাকে প্রদান করেন। ওই খাওয়া দাওয়া করলাম সংসারে বন্ধন, খাওয়া দাওয়া মানে কত সুন্দর চৈতন্য মহাপ্রভুর মিশন। খাওয়াটাও ভক্তি। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায়। তাহলে এইভাবে বিষটা নষ্ট করতে হবে। মানে কৃষ্ণ নিষ্কাম কর্ম যে বলে, কৃষ্ণ সমর্পিত কর্ম যেটা বলে সেটা হলো নিষ্কাম। তাহলে বীজ কে কর্মের মালিক কৃষ্ণ, ফল কৃষ্ণ। তাহলে ফল যখন আমি ভোগ না করলাম না, ফলই থাকলো না, আর কি গাছ শেষ গোলক বৃন্দাবন, এই শরীর শেষ গোলক বৃন্দাবন পৌঁছে গেল। তাই জগৎ ডুবিল জীবের হইল বাজ, বীজ নাশ তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস। তাই দেখে যখন দেখলেন কীর্তন সবাই ডুবে গেছেন, তাই দেখে জগতের বীজ নষ্ট হয়ে গেছে, বাসনার বীজ নষ্ট হয়ে গেছে। তাহা দেখি পাঁচজন যত যত প্রেমাবৃষ্টি করে পঞ্চজন, তত তত বারে জলে বেপিল। মায়াবাদী কারা কারা এর ভিতরে ডোবেনি গোনাচ্ছে। মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, যত পড়ুয়া দাম। এটা এই জন্য যতই ভালো বস্তু হোক সবাই ইন্টারেস্টেড হবে না। এর জন্য একটা কৃতি, সুকৃতি। এই যে কথাটা বললাম, কিছু আমরা এই জল বর্ষা পড়ছে ধারণ করতে হলে পাত্রতা চাই, এই জন্য ভক্তির পাত্রতা, তবে সেটা ধারণ হবে। এই জন্য মায়াবাদী যারা, মায়াবাদী কর্মনিষ্ঠ, কর্মকাণ্ডী, এই যে রাজস্থান ওদিকে যাবে, তারা বিধি নিষেধ এত নিপুণভাবে মারোয়াড়িরা পালন করে, কিন্তু সবাই সকাম কর্মী। এই দিচ্ছি এই চাই, এই দিচ্ছে এই চাই, নিষ্কাম ভাবে না। চৈতন্য অহেতুকি, প্রভুপাদ বারবার বলেন কি অহেতুকি অপদিয়তা। যত সবই পুংসা পরধর্ম যতর্ভক্তি অদক্ষজে অহেতুকি অপদিয়তা ইয়াত্মাসু প্রসিদ্ধতি, আত্মাসু প্রসিদ্ধতি। এই অহেতুকি ভক্তি, অহেতুক ভক্তি। তো এইভাবে মায়াবাদী কর্মনিষ্ঠ, ও খালি কর্মকাণ্ডে নিয়ম আদি আদৌ পালন করবে, কর্মনিষ্ঠ। কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ, পড়ুয়া অধম, এরা সব মহাদক্ষ ধাইয়া পালাইল। তা ভক্তির জন্য বাঁচার জন্য এরা মহাদক্ষ ধাইয়া পালাইল, তাই সেই বন্যা তার সবার ছুঁইতে নাড়িল। তাহা দেখি মহাপুরু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিলাম যতন, কেহ কহে রাইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তাহাদের ডুবাইতে পাতিলা কিছু রঙ্গ। দেখেন এই মহাপুরু কি বিচার করলেন, তাহার এই যে কেউ কেউ এড়িয়ে গেলেন, মহাপুরু তাহাদি মহাপুরু করেন চিন্তা, জগৎ ডুবাতে আমি এসেছি আর এই প্রতিজ্ঞা করে এসেছি, কেউ কেউ এড়িয়ে গেলেন, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হলো, তাহাদের ডুবাইতে পাতিলা কিছু রঙ্গ, তাদের ডুবানির জন্য কিছু রঙ্গ। তাহলে সেই রঙ্গ আমরা আগামী দিন আলোচনা করব। কি রঙ্গ? মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করবেন, সন্ন্যাস গ্রহণ করে সবাইকে উদ্ধার করবেন যারা। তো এইভাবে ভারতীয় পরম্পরা, যেই সন্ন্যাসীকে দেখেন সম্মান করুন। সন্ন্যাসী উদ্ধমরে করিবে নমস্কার, তথাপি খণ্ডী বিদু পাইবে নিস্তার। এইভাবে মহাপ্রভু জয় চৈতন্য চরিতামৃত কে, জগৎগুরু শিল প্রভুপাদ কে।
जय सिंगापुरवासी भक्तवृंद के निताई गौर प्रेमानंदे।